वाइज़ कौम की वो पुख्ता ख़ियाली ना रही, बरक़त जल्ली ना रही, शुअला मकाली ना रही। रह गई रस्म अज़ा रूह बेलाली ना रही, फलसफा रह गया तलक़ीन ग़ज़ाली ना रही। मस्जिद मरसिया खागे के नमाजी ना रही, यानी वो साहिब औसाफ हिजाजी ना रही। अरे वाज तो আছে, क्या বলেছে ওয়াজ নেই? বক্তাও আছে, মুফাসসিরে কুরআনও আছে, অনলদর্শী বক্তাও আছে, আল্লামাও আছে। মৌলানাদের মতো কাজ করতে পারে না। হ্যাঁ, উলামায়ে কেরাম আমার এই কথার মর্ম বুঝবে। অভাব নেই আল্লামা, কিন্তু ওয়াইজ আছে। ওয়াইজের পথের অন্তরে যে ধরক থাকার কথা উম্মাহকে নিয়ে, সেই ধরক আজ খুঁজে পাওয়া যায়। वाइज़ कौम की वो पुख्ता ख़ियाली ना रही, बरक़त जल्ली ना रही, शुअला मकाली ना रही। ওই ওয়াজে সেই আসর নেই, অথচ আগের যুগের সাধারণ একজন আল্লাহর ওলির ওয়াজের কি আসর ছিল। সক্রাটিস, যাকে বা ইংরেজিতে সক্রেটিস বলে, তার যুগ, বড় বাদশা, উনি হাঁটবেন, রাস্তা দিয়ে যাবেন। আগের দিন দুল বাজানো হয়েছে। একটা সময় রাজফরমান মানুষকে জানানো হইতো কিসের মাধ্যমে? ঢোলের মাধ্যমে। তো দুল বাজানো হয়েছে, আগামীকাল বাদশা অমুক রাস্তা দিয়ে যাবেন, কেউ যেন ওই রাস্তা দিয়ে না চলে। এক দরবেশ ছিলেন, দরবেশ ছিলেন তো? হ্যাঁ, দরবেশ। দরবেশ বলতেই বোঝা যায় এদিকে পাঞ্জাবি মনে হয় কমপক্ষে হাঁটু পর্যন্ত উঠবো বলতে বলতে বলতে, ঠিক না? দরবেশ লোক থেকে মনে হয় এক দরবেশ লোক, উনি এগুলি শুনেন নাই। বাদশা যে রাস্তা দিয়ে আসবেন, উনিও সেই রাস্তা দিয়ে চলছেন। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, আগের দিন ঢোলের মাধ্যমে ঘোষণা দেওয়া হলো বাদশা ওই রাস্তা দিয়ে হাঁটবেন, ওই রাস্তা দিয়ে যেন কেউ আর না হাঁটে। এখন ওই দরবেশ মানুষ, এমনিতেই উলামায়ে কেরামদেরকে মানুষ কত নিচে চোখে দেখে, ঠিক না? আর এখানে দরবেশ লোকটা এইদিকে যাচ্ছে, এখন বাদশা তো পুরা ফায়ার। আরে বেওকুফ, আমি তো গতকাল ঘোষণা দিলাম এই রাস্তা দিয়ে আমি হাঁটবো, তুমি কেন এই রাস্তা দিয়ে চলাফেরা করছো? উনি বলেন, তুমি তোমার এক সাইড দিয়ে যাইবা, আমি আমার এক সাইড দিয়ে যাইব, তোমার কি? সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, এই কথা শোনার পরে বাদশার কি রাগ উঠবে না? বাদশা বলে, আরে তুই কি আমাকে চিনিস? দরবেশ বললেন, তুমি নিছিনো তোমারে? আচ্ছা বলেন, এখন আগে ছিল রাগ মোটামুটি একটা নিয়ন্ত্রণের ভিতরে, যখন বাদশা কি বলেছেন তুমি কি তোমাকে চিনো, রাগ কি নিয়ন্ত্রণের ভিতরে? এখন